দোল যাত্রা দিক প্রভুর সঙ্গে দেখিল, দিনে দিনে প্রভু সঙ্গে আনন্দ বাড়িল। পূর্বে বৈশাখ মাসে সনাতন যবে আইলা, জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে পরীক্ষা করিলাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে শ্রী সনাতন গোস্বামী পাদের নীলাচলে আগমন এবং সেই প্রসঙ্গে লীলাদি বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে গৌড়ীয় বৈষ্ণবগণ নীলাচলে আসলে তার কথঞ্চিত পূর্বেই সনাতন গোস্বামীপাদ নীলাচলে পৌঁছে গিয়েছিলেন। প্রভু গৌড়ীয় ভক্তবৃন্দ, নীলাচলবাসী ভক্তবৃন্দ সকলের থেকে কৃপা আশীর্বাদ সনাতন গোস্বামীকে প্রাপ্ত করিয়ে দিলেন। 4 মাস পরে গৌড়ীয় ভক্তবৃন্দ বিদায় নিলে সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর চরণেই অবস্থান করলেন এবং দোলযাত্রা ইত্যাদি পর্যন্ত প্রভুর সান্নিধ্যে থেকে আনন্দে দিনাতিপাত করিতেছিলেন। সেই প্রসঙ্গে গোস্বামীপাদ বর্ণনা করছেন, পূর্বে বৈশাখ মাসে সনাতন যবে আইলাম। অর্থাৎ এই যাত্রায় সনাতন গোস্বামীপাদ সর্বপ্রথম যখন নীলাচলে পৌঁছেছিলেন, অর্থাৎ বৈশাখ মাস ছিল। গৌড়ীয় ভক্তবৃন্দ রথযাত্রার প্রাককালে অর্থাৎ আষাঢ় মাসেই সাধারণত নীলাচলে এসেছেন। তাহলে তার পূর্বে বৈশাখ মাসে নীলাচলে সনাতন গোস্বামীপাদ পৌঁছে গেছেন। প্রভুর সঙ্গে মিলন আদি হয়েছে, অবস্থান করছেন হরিদাস ঠাকুরের কুটিরে। 1 মাস পরে জ্যৈষ্ঠ মাসেই প্রভু সনাতন গোস্বামীপাদকে একটি পরীক্ষা করেছিলেন। কিরূপ পরীক্ষা করেছিলেন এখন কবিরাজ গোস্বামীপাদ তাহা বর্ণনা করিতেছেন। জ্যৈষ্ঠ মাসে প্রভু যমেশ্বর টোটা আইলা, ভক্ত অনুরোধে তাহাই ভিক্ষা করিলাম। মধ্যাহ্নে ভিক্ষাকালে সনাতনে বলাইলা, প্রভু বলাইল তার আনন্দ বাড়িলাম। প্রভুর যে পরীক্ষা, মর্যাদা রক্ষণ সম্বন্ধেই প্রভু সনাতনকে পরীক্ষা করেছিলেন এবং এই প্রসঙ্গে প্রভু বলেছেন, মর্যাদা রাখিলে তুষ্ট কইলে মোর মন। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। ভক্তি জগতে সাধকের এ বিষয়ে বিশেষ সাবধান এবং সচেতন হওয়া উচিত। মর্যাদা রক্ষণ এটি অত্যন্ত বলতে গেলে দুরূহ ব্যাপার। যদি সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে যদি আচরণ না করা যায়, কোনোভাবে যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায়, মর্যাদা লঙ্ঘন শুধু পূজনীয় ব্যক্তিকে সরাসরি সামনাসামনি অমর্যাদা করা তা নয়, বহুভাবে বহু প্রকারে এই মর্যাদা রক্ষণের বিষয় আছে। তারই একটা দৃষ্টান্ত এখানে প্রভু সনাতন গোস্বামীপাদের দ্বারা জগতে স্থাপন করছেন, যাহা সাধারণভাবে যে সম্বন্ধে আমরা হয়তো ধারণাও করতে পারি না। সনাতন গোস্বামীপাদ নীলাচলে আসার পরে জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে এসছেন 1 মাস বাদে জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাস সাধারণত গ্রীষ্মকাল
প্রখর রৌদ্রতাপ হয়। সেই সময়ে যমেশ্বর টোটা সমুদ্রের তীরবর্তী একটি উদ্যান, শ্রী জগন্নাথ দেবের মন্দিরের নিকটে দক্ষিণ পশ্চিম দিকে সমুদ্রের তীরে এই যমেশ্বর টোটা অবস্থিত। টোটা অর্থাৎ উদ্যান বা বাগান, যার নাম হচ্ছে যমেশ্বর। সেইখানে গদাধর পণ্ডিত তানাকে প্রভু থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। গদাধর পণ্ডিত রহিলা প্রভু পাশে, যমেশ্বরে প্রভু তারে করাইল আবেশে। গদাধর পণ্ডিত যখন নীলাচলে এসে প্রভুর সঙ্গে নীলাচলে অবস্থান করছিলেন, তখন প্রভু কৃপা করে গদাধর পণ্ডিতকে এই যমেশ্বর টোটাতেই থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। হয়তো সমুদ্রের তীরবর্তী নির্জন স্থান, এখানে প্রভুর সেবার বিশেষ সুবিধা হবে, সেই জন্যেই। কারণ গদাধর পণ্ডিত তো প্রভুর অন্তরঙ্গ প্রিয়, এত প্রিয় যার জন্যে বলা হয় গৌর গদাধর বা গদাধরের গোড়া। এই জ্যৈষ্ঠ মাসে প্রভু একদিন যমেশ্বর টোটায় গদাধর পণ্ডিতের কাছে এলেন। ভক্ত অনুরোধে তাহাই ভিক্ষা করিলাম। টোটায় যে ভক্ত ছিলেন, অর্থাৎ প্রভুর প্রিয় গদাধর পণ্ডিত গোস্বামী, এখন মধ্যাহ্নকাল প্রায়, প্রভু এসেছেন। আর গম্ভীরা থেকে যমেশ্বর টোটা বেশ কিছুটা দূর, তো সমুদ্র তীরবর্তী। কাজী গদাধর পণ্ডিত প্রভুকে মধ্যাহ্ন ভিক্ষা সেখানে করবার জন্যে অনুরোধ জানালেন, এবং প্রভু গদাধর পণ্ডিতের সেই অনুরোধ অঙ্গীকার করলেন। সেখানেই তিনি মধ্যাহ্ন ভিক্ষা করলেন, অর্থাৎ ভোজন করলেন। মধ্যাহ্নে ভিক্ষাকালে সনাতনে বোলাইলা, প্রভু বোলাইল তার আনন্দ বাড়িলাম। প্রভু যখন প্রসাদ পাবেন, সেই সময় কোনো ভক্তের মাধ্যমে সনাতন গোস্বামী পাদকে আহ্বান জানালেন, অর্থাৎ প্রসাদের জন্যে ডেকে পাঠালেন। যখন সনাতন গোস্বামী পাদের কাছে সেই সংবাদ পৌঁছালো যে প্রভু ডেকেছেন, সনাতন গোস্বামী পাদের অত্যন্ত আনন্দ হল। কেননা নিজ অভিষ্টজনের যদি ডাক পাওয়া যায়, অর্থাৎ কৃপাদেশ পাওয়া যায়, যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, কি উদ্দেশ্য সেটা কথা নয়, তিনি স্মরণ করেছেন বা ডেকেছেন, এতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু নাই। কাজেই সনাতন গোস্বামী পাদ আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। মধ্যাহ্নে সমুদ্রের বালু হইয়াছে অগ্নিসম, সেই পথে সনাতন করিলা গমন। হরিদাস ঠাকুরের কুটি থেকে সোজা স্বর্গদ্বার হয়ে বা পার্শ্ববর্তী রাস্তা দিয়ে সমুদ্রের তীরে পৌঁছে সেখান থেকে এই যমেশ্বর টোটায় পৌঁছানোর রাস্তা আছে। কারণ যমেশ্বর টোটা সমুদ্রের তীরে, তার চতুর্দিকে সামুদ্রিক যে তটভূমি, অর্থাৎ সামুদ্রিক বেলাভূমি, বালুকা। এখন এই জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্নকালে সূর্যের প্রখর তাপে, এই যে তৎকালীন দিনে বলতে গেলে হরিদাস ঠাকুরের কুঠির পরবর্তী যে স্থানসমূহ, সেগুলি সাধারণত লোকালয় শূন্যই ছিল। আর তার পথ ছিল এই সমুদ্রের বালুকাময়, অন্য কোনো কিছু নয়, শুধু বালি বালি আর বালি। তাই সূর্যের তাপে পথের বালু আগুনের মতো উত্তপ্ত হয়েছিল। সেই সমুদ্র তীর পথেই সনাতন গোস্বামী পাদ যমেশ্বর টোটায় গিয়ে পৌঁছালেন।
সনাতন থাকতেন শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গে সিদ্ধবকুল নামের স্থানে। কাশী মিশ্রের বাড়ি অর্থাৎ গম্ভীরার ঠিক দক্ষিণেই একদম পার্শ্ববর্তী লাগোয়া এই স্থান। সেখান থেকে যমেশ্বর টোটায় যাবার দুটি পথ ছিল, এক জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের নিকট দিয়ে, অপরটি হচ্ছে সমুদ্রের তীর দিয়ে। সিংহদ্বারের নিকট দিয়ে যে পথ, সেটা হচ্ছে যমেশ্বরে যাওয়ার পক্ষে সোজাসুজি রাস্তা, অর্থাৎ গম্ভীরা থেকে বেরিয়ে, মহাপ্রভুর স্থান থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে সোজাসুজি শর্টকাট একদম সোজা যমেশ্বর টোটায় পৌঁছানো যায়। এবং সেখানে বৃক্ষ আদি ইত্যাদি আছে, ছায়া শীতল রাস্তা, কিছু লোকবসতিও আছে। কাজে সেই রাস্তাটি সবচেয়ে সুগম এবং সুন্দর। সেই পথে বালু নাই, বৃক্ষাদি আছে, অনেক বাড়িঘর আছে। সুতরাং মধ্যাহ্ন সময়ে যদি এই রাস্তা দিয়ে যাওয়া যায়, তাহলে বলতে গেলে সূর্যের রৌদ্র তাকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ বাড়ি ও গাছের ছায়া 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 সেখানে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। আর সমুদ্রের তীরের পথও দীর্ঘ, কারণ হরিদাস ঠাকুরের স্থান থেকে সিদ্ধবকুল, সেখান থেকে আগে সমুদ্রের তীরে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে সোজা সমুদ্রের তীর ধরেই গিয়ে তারপরে সেই যমেশ্বর টোটায় পৌঁছাতে হবে। পথটা অনেক দীর্ঘ, সোজাসুজি নয়। আর এই দীর্ঘ বলে এতে যেতে সময়ও বেশি লাগে। আর এই পথে কোনো রকম, যেহেতু পুরো সমুদ্রের বালুকা রাজি, সেখানে বৃক্ষাদির তো কোনো সম্ভাবনা নেই, বৃক্ষাদি নাই, এই জন্যে তার ছায়াও পাওয়া যায় না। বিশেষত এই পথ বালুকাময় বলে জ্যৈষ্ঠ মাসের প্রখর সূর্য কিরণে মধ্যাহ্ন সময়ে পথ যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে থাকে। মধ্যাহ্নকালে এই পথে সাধারণত কেউ যাতায়াত করে না, কেননা এই পথে যাওয়ায় মানে তার অত্যন্ত উত্তপ্ত পথ। পায়ে যদি পাদুকা ব্যবহার করলেও সমুদ্রের যে পথের যে একটা তাপ, সেই তাপ উপরন্তু মাথার উপরে সূর্যের তাপ, এই উত্তাপ ভোগ করে কে যাবে সেই পথে? সনাতন কিন্তু জানতেন, দুটি রাস্তার কথাই জানতেন, কিন্তু সিংহদ্বারের পথ দিয়ে না গিয়ে সমুদ্রের তীরের পথ দিয়ে যমেশ্বর টোটায় পৌঁছালেন। প্রভু দেখেছেন আগুনের মতো গরম বালুকার উপর দিয়ে সনাতন যে কিরূপে গেলেন। প্রভুকে তাহাকে ডেকেছেন এই ভেবেই সনাতনের মন এত আনন্দে ভরপুর হয়েছিল, বলতে গেলে বাহ্যিক দেহ স্মৃতি ছিল না। অন্য কোনো বিষয়ে সনাতনের চিত্তে কোনো স্থান পায় নাই। আমাদের শরীরের যে সুখ দুঃখ অনুভব, তাহা করে তো মন। মনের সঙ্গে যদি দেহের সেই ইন্দ্রিয়ের কোনো সংযোগ না থাকে, তাহলে সেই ইন্দ্রিয়ের যে অনুভব, শীতোষ্ণ আদি ইত্যাদি, তাহা অনুভব হয় না, মনে স্পর্শ করে না। সনাতন গোস্বামীপাদের ঠিক সেই অবস্থা। প্রভু কৃপা করে ডেকেছেন, এই প্রভুর এই যে কৃপা করুণা, তাতে সনাতন গোস্বামীপাদের মন বুদ্ধি চিত্ত এমনভাবে বিভোর আবেশিত হয়েছিল, প্রভুর চরণ সান্নিধ্যে অর্থাৎ যমেশ্বর টোটায় পৌঁছাতে হবে সেই উদ্দেশ্যে রওনা হয়েছেন সমুদ্র তীরের পথ দিয়ে। কিন্তু পথের যে কি অবস্থা, সে সম্বন্ধে আর কোনো স্মৃতি নাই। আবিষ্ট হয়ে প্রভু চলেছেন। তিনি যে আগুনের মতন গরম বালুকার উপর দিয়ে যাচ্ছেন,
তার পা যে বালুর গরমে পুড়ে যাচ্ছে, ফোস্কা পড়ে যাচ্ছে, জ্বালা করছে, তাহা তার অনুভবে নাই। কেননা চরণরূপ ইন্দ্রিয়ের, অর্থাৎ পায়ের যে পা যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের সঙ্গে মনের কোনো সংযোগ ছিল না। ইহাই হইতেছে রাগের পরিচায়ক। রাগানুগমার্গের ভজন যে কি বস্তু, রাগ ভক্তি যে কি বস্তু, আগে সেটি বুঝতে হয়, সেটি অনুভব করতে হয়, তারপরে সেই বিষয়ে সাধনে ধীরে ধীরে অগ্রসর হতে হয়। আর রাগ ভক্তির মুখ্য হচ্ছে অনুরাগ। রাগ রাগ অর্থাৎ প্রগাঢ় প্রীতি, যে প্রণয়ের উৎকর্ষবশত অতিশয় দুঃখকেও সুখ বলে অনুভব করা যায়, তাকেই বলে রাগ। অর্থাৎ যে ভালোবাসা, যে প্রীতি, সেই প্রীতির এত উৎকর্ষ, এত উচ্চ স্তরে যে অতিশয় দুঃখ হলেও সেই দুঃখকে সুখ বলে অনুভব হবে। প্রাকৃত জগতে এটি সর্বদা অসম্ভব। এই জন্য প্রাকৃত মন বুদ্ধি দিয়েও ঠিক এই যে বিষয়টা, এই যে ভাবটা, অর্থাৎ রাগ যে কি ভাব, প্রাকৃতত্ব, মন বুদ্ধির প্রাকৃতত্ব থাকাকালীন সেটি কিন্তু অনুভবে আসবে না। ভাষায় বলে দিলাম যে অতিশয় দুঃখকেও সুখ বলে অনুভব হচ্ছে, কিন্তু এইটি যথার্থ প্রত্যক্ষভাবে অনুভব করা এটি প্রাকৃত মন বুদ্ধির কার্য নয়। কেননা প্রাকৃত জগতের যাহা দুঃখ তো দুঃখই অনুভব হবে, সুখ তো সুখই অনুভব হবে। দুঃখকে সুখ বলে অনুভব এটি প্রাকৃত জগতে সম্ভব না, এটা অপ্রাকৃত জগতের বিষয়। তা রাগ ভক্তির, অর্থাৎ এই যে রাগ, অনুরাগ, ইষ্টের প্রতি যে প্রীতি, এটা তো প্রাকৃত নয়, অপ্রাকৃত। প্রভুর প্রতি সনাতনের এতটাই প্রীতি যে প্রভু তাকে ডেকেছেন। প্রভুর এই যে কৃপা করুণা, এতেই সনাতন গোস্বামীপাদ বিবর হয়ে গেছেন, আনন্দে বিবর হয়ে পথ চলছেন। এত আনন্দ যে তার চিত্তে আর কোনো বিষয়ে স্থানই পাইতেছে না। তপ্ত বালুর উপর দিয়ে যাচ্ছেন, পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে, অর্থাৎ এত দুঃখ, এই প্রাকৃত শরীরের এই যে দুঃখ, পায়ে ফোস্কা পড়ে যাওয়ার মতন, ফোস্কা পড়ে যাচ্ছে, তার মানে যন্ত্রণা হচ্ছে, জ্বলন হচ্ছে, কিন্তু সনাতনের সে জ্ঞান নাই। সনাতন গোস্বামীপাদের প্রভুর প্রতি এত প্রগাঢ় প্রীতি যে আনন্দে বিভোর হয়ে আছেন, যাচ্ছেন, এই যে প্রভুর নিকটে পৌঁছাচ্ছেন, এই যে পথ চলা, এই পথ চলায় যে দুঃখ, সেই দুঃখ দুঃখ বলে অনুভব হচ্ছে না, সুখ অনুভব হচ্ছে। অর্থাৎ প্রভুর কৃপা করুণার তে আবিষ্ট হওয়ায় একটা অভূতপূর্ব সুখানুভব সনাতন গোস্বামীপাদের মন বুদ্ধি চিত্তে একেবারে ব্যপ্ত হয়ে আছে। সেই জন্যে এই যে প্রাকৃত দুঃখ, অর্থাৎ পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে পথ চলা জনিত যে দুঃখ, সেই দুঃখকেও সনাতন গোস্বামীপাদের সুখ অনুভব হচ্ছে। আগুনের মতো বালুর উপর দিয়ে চলতেও যে তার আনন্দ হচ্ছে, যাইতেছেন যে প্রভুর নিকটে। এই পথই তো প্রভুর চরণ সান্নিধ্যে আমাকে পৌঁছে দিচ্ছে। কেবল তার মন নয়, বলতে গেলে সমস্ত দেহকানাই যেন প্রভুর স্মৃতিতে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। সেই আনন্দে ভর করেই, সেই আনন্দের আবেশেই
সনাতন গোস্বামীপাদ পথ চলছেন। প্রভু বলাইয়াছে, এই আনন্দিত মনে তপ্ত বালুতে পা পড়ে তাহা নাই জানে। তাই তার এই পথও আনন্দময় হয়ে গেছে। দুই পায়ে ফোসকা হলো, গেল প্রভুর স্থানে, ভিক্ষা করি মহাপ্রভু করিয়াছে বিশ্রামে। বালুর উত্তাপে দুই পায়েই ফোসকা হয়ে গেছে। গিয়ে দেখছেন প্রভু ভোজন করে বিশ্রাম, অর্থাৎ ভোজন সমাপন করে বিশ্রামে বসেছেন। ভিক্ষা অবশেষ পাত্র গোবিন্দ তারে দিলাম, প্রসাদ পাইয়া সনাতন প্রভু পাশে আইলাম। গোবিন্দ তো প্রভুর অঙ্গসেবক, সদা সর্বদাই প্রভুর সঙ্গেই থাকেন। তাই মহাপ্রভুর যে অবশেষ পাত্র গোবিন্দ সনাতন গোস্বামীপাদকে দিলেন। সনাতন গোস্বামীপাদ প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করে এইবার প্রভুর চরণ সান্নিধ্যে এসছেন। কেননা প্রভু যে সনাতন গোস্বামীপাদকে ডেকেছেন প্রসাদ পাওয়ার জন্যে, অর্থাৎ এটা হচ্ছে প্রভুর আদেশ যে সনাতনকে বলো এখানে এসে প্রসাদ পাক। এই জন্যেই সনাতন গোস্বামীপাদ আগেই প্রভুর সেই যে কৃপা আদেশ, সেই আদেশটি পালন করলেন, তো প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করে এইবার প্রভুর চরণ সান্নিধ্যে এলেন। প্রভু কয়ে, কোন পথে আইলে সনাতন? দেহ কয়ে, সমুদ্র পথে করিলা গমন। প্রভু তো সনাতন গোস্বামীপাদকে পরীক্ষা করবার উদ্দেশ্যে, অর্থাৎ সনাতন গোস্বামীপাদের মাধ্যমে জগতের জীবকে একটা বিশেষ শিক্ষা প্রদানের নিমিত্তই তো প্রভু এই লীলা করেছেন। এই জন্যেই প্রথমেই জিজ্ঞাসা করলেন, সনাতন তুমি কোন রাস্তা দিয়ে এসেছ? সনাতন গোস্বামীপাদ সোজাসুজি বললেন, সমুদ্র পথ দিয়ে আমি এসেছি। প্রভু কয়ে, তপ্ত বালুতে কেমনে আইলা? সিংহদানের পথ শীতল কেনে না আইলা? তপ্ত বালুতে তোমার পায়ে হইল ব্রণ, চলিতে না পারো কেমতে করিলে সহ। প্রভু সনাতনকে বলছে, সনাতন সমুদ্র তীরবর্তী এই যে উত্তপ্ত বালুময় পথ, এই পথে তুমি আসলে কি করে? সিংহধারের পথ তো ঠান্ডা ছিল, শীতল ছিল, সেই রাস্তা দিয়ে তুমি কেন এলে না? আর এই তপ্ত বালুতে আসার জন্য তোমার পায়ে তো ফোসকা পড়ে গেছে, তুমি তো ঠিকমতো চলতেও পারছো না। তো এই যে পথ চলতে চলতে পায়ে ফোসকা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, তা সহ্য করে তুমি কি করে এখানে এসে পৌঁছলে? কি করে সেটা সহ্য করলে? সনাতন কহে, দুঃখ বহু না পাইল, পায়ে ব্রণ হইয়াছে তাহা না জানিল। প্রথমেই সনাতন গোস্বামীপাদ বললেন যে প্রভু, আমার তো সেরকম দুঃখ অনুভব হয় নাই। এমনকি পথের উত্তাপে পায়ে যে ফোসকা পড়ে গেছে, পথ চলার সময় তো কই আমি তা অনুভবও করি নাই। পথ চলার সময় তো দূরে থাকা, এখনো আমার তো সেদিকে অনুভব নাই, আমি তো বুঝতে পারি নাই। প্রভু বলাতে সনাতন গোস্বামীপাদ তখন নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছেন, সত্য সত্যই তো ফোসকা পড়ে গেছে। সনাতন গোস্বামীপাদের প্রভু দুটো প্রশ্ন, এক হচ্ছে তপ্ত বালুতে তুমি কেমন করে এসছো, তোমার পায়ে ফোসকা পড়ে গেছে, আর দ্বিতীয়ত সিংহদানের পথ শীতল, সেই রাস্তায় কেন তুমি আসো নাই? এই দুটোই প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে পায়ে যে ফোসকা পড়েছে তা আমি টেরি পাই নাই, বুঝতেই পারি নাই, অনুভবেই আসে নাই। দ্বিতীয়, সিংহদারে যেতে আমার অধিকার নাই।
সিংহদ্বারে যাইতে মোর নাহি অধিকার, বিশেষে ঠাকুরের তাহা সেবক প্রচার। সেবক সব গতাগতি করে অবসরে, কারো সহ স্পর্শ হইলে সর্বনাশ হবে মনে। সনাতন গোস্বামী পাদের উত্তর, সিংহদ্বার পথে কেন গেলেন না? সনাতন গোস্বামী পাদ কিন্তু সাধারণ নন। কন্যার দেশীয় ব্রাহ্মণকুল মুকুটমণি জগৎগুরু বংশেই সনাতন গোস্বামী পাদের জন্ম। তথাপি দৈন্যবশত তিনি নিজেকে নিতান্ত নীচ অস্পৃশ্য বলে মনে করতেন। দৈন্যবশত, ভক্তিত্ব দৈন্য। সেই ভক্তিত্ব দৈন্যের একটা কারণ দেখাতেন, বিনা কারণে তো হবে না। সবাইকে যে বলছেন আমার মতো নিচ অস্পৃশ্য নাই, নিচ জাতি নিচ সঙ্গী। তিনি যে কাজ করতেন বাদশার অধীনে, অর্থাৎ যবনের অধীনে তিনি কাজ করতেন, যবনের সঙ্গে ওঠা বসা ছিল, কিন্তু সেটি যবনের সঙ্গে সনাতন গোস্বামী পাদের বা রূপ গোস্বামী পাদের সম্পর্ক ছিল কতটুকু? শুধু কাজের উপলক্ষে, কার্য ব্যাপদেশে তার সঙ্গে সম্বন্ধ বা তার সঙ্গে ওঠা বসা। বাকি সময় সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ কিন্তু নিজের ভজনে ছিলেন। রামকেলিতে তান্না যেখানে থাকতেন সেখানেও বিশাল রাজপ্রাসাদ তুল্য, কেন উচ্চপদস্থ প্রধানমন্ত্রী, কিন্তু সেখানেও তাঁর যথারীতি যে ভক্তি অঙ্গ, বিগ্রহ সেবা আদি ভজনাঙ্গ সমস্ত যথারীতি ছিল, ভজন চলছিল। তবে তিনি যে নিজেকে বলতেন নিচ জাতি নিচ সঙ্গী অস্পৃশ্য, এটি তিনি তাঁর অনুভবগত কথা, মুখের শুষ্ক দৈন্য মাত্র নয়। কেননা এই যে অনুভবগত, এই যে দৈন্য, এটি হচ্ছে ভক্তিযুক্ত দৈন্য। ভক্তির থেকে উত্থিত যে দীনতা, দৈন্যতা, ভক্তির উচ্চ স্তরে উন্নীত না হলে এই দৈন্যতা প্রকাশিত হয় না। আমরা সাধারণভাবে যে দৈন্যতা প্রকাশ করি সেটি অন্তর্গত নয়, সেটি শুধু বাণীতে। দৈন্যতার ভাব প্রকাশ করতে হয়, কারণ দৈন্যতাতে ভক্তি পুষ্টি লাভ করে। এই জন্যে আমরা দৈন্যতা অর্থাৎ মুখের কথায় দৈন্যতা প্রকাশ করি। আমার মতন দিনহীন কেউ নাই, আমি অযোগ্য, অসমর্থ ইত্যাদি। সাধারণত এটি বলতে গেলে ভক্তি অঙ্গেরই একটি অংশ, কিন্তু এটি অনুভবগত হয় না। অনুভবগত না হওয়ার জন্যে আচরণে তাহা প্রকাশিত হয় না। অর্থাৎ দৈন্যচিত যাহা আচরণেও তাহা প্রকাশিত হবে সেটি হয় না। আচরণের ক্ষেত্রে তখন দেহাবেশ যদি থাকে, দেহেন্দ্রিয়ের সুখানুভবের যদি আভাসও যদি একটু থাকে, তাহলে কিন্তু আচরণে সেই দৈন্যতা রক্ষা করা যায় না। একটু দুঃখের অনুভব হলেই তখন সেদিকেই অনুভব অর্থাৎ মন বুদ্ধি চলে যায় এবং সেটিকে দূরীকরণ করার জন্য সর্বদা সচেষ্ট হয়ে যায়। তো সনাতন গোস্বামী পাদের এটি হচ্ছে অনুভূতি। সেই জন্য সনাতন গোস্বামী পাদের স্বাভাবিক আচরণে এই দৈন্যতার সঙ্গে একীভূত, অর্থাৎ এই দৈন্যতাপূর্ণ আচরণ, অর্থাৎ এই দৈন্যতার যে ভাব, সেই ভাব অনুযায়ী আচরণ স্বাভাবিকভাবে সনাতনের প্রকাশিত হতো। তাই মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন সিংহদ্বারের শীতল পথে তুমি কেন এলে না, সনাতন গোস্বামী পাদ সঙ্গে সঙ্গে বললেন, প্রভু সিংহদ্বারের পথে যাওয়ার তো আমার অধিকার নাই, কেননা আমি তো অস্পৃশ্য পামর, অত্যন্ত নীচ। শ্রীমন্দিরের নিকটে আমি কি করে যেতে পারি? যাওয়ার তোমার অধিকার নাই। বিশেষত
শ্রীমন্দিরের পার্শ্ববর্তী রাস্তা, জগন্নাথ দেবের সারাদিনই তো সেবা চলতে থাকে, আর জগন্নাথ দেবের সেবকগণও ওই পথে সদা সর্বদাই সেবা উপলক্ষে যাতায়াত করেন। আবার মধ্যাহ্ন সময়ে শ্রী জগন্নাথ দেব বিশ্রাম করেন। এই সময় সেবা কার্যের কিছুটা সময় অবসর হয়, আর সেবকগণ এই সময় ওই পথে তাদের গৃহাদিতে গমন করেন বা সেবা উদ্দেশ্যে, পরবর্তী সেবার উদ্দেশ্যে গৃহাদি থেকে মন্দিরে আগমন করেন। এখন ওই পথ দিয়ে যদি আমি আসি, তাহলে তাহাদের কাহারও সঙ্গে আমার স্পর্শ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কেন তারা তো জানে না যে আমি অস্পৃশ্য, নীচ, আমি অপবিত্র। কাজেই আমি যতই সাবধানতার সঙ্গে আসি না কেন, স্পর্শ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি স্পর্শ হয়ে যায় কোনোভাবে, অনাবধানতা বশত, আমার অজ্ঞানে, তাহলে কি হবে? আমার স্পর্শে সেবকগণ অপবিত্র হয়ে যাবে, আর সেই অপবিত্র অবস্থায় তাহারা সেবায় নিযুক্ত হয়ে যাবে। আর সেবক যে আমার স্পর্শে অপবিত্র হয়ে যাবে, তার জন্যে আমার মহা অপরাধ হয়ে যাবে। কাজে এই অপরাধের সম্ভাবনা অনুভব করে আমি সিংহদ্বার পথে আসি নাই। শুনি মহাপ্রভু মনে সন্তোষ পাইলাম, তুষ্ট হইয়া তারে কিছু কইতে লাগিলাম। এটা হচ্ছে মর্যাদা রক্ষণ। তাহলে কি জাতীয় সূক্ষ্ম এই মর্যাদা রক্ষণ বিষয়, এটি গভীরভাবে চিন্তা করলে অনুভব করা যায়। সাধারণভাবে যে কেউ, সে তো হ্যাঁ, কারোর সঙ্গে যাতে স্পর্শ না হয় সাবধানতার সঙ্গে মন্দিরের পার্শ্ববর্তী পথ দিয়েই গম্ভীর যাচ্ছে। কারণ এই দুপুর জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্নের সমুদ্রের পথ দিয়ে কি করে যাব? আমার তো পাপ পড়ে যাবে, ফসকা পড়ে যাবে, দুঃখ পাব। কিন্তু তাহা যথার্থ নয়। মন্দিরের পথ, সেবকের যাতায়াতের পথ, সেই পথে আমি অস্পৃশ্য, আমার সে পথে যাওয়ার অধিকারই নাই। সকলের তো সকল স্থানে যাওয়ার অধিকার থাকে না, কেননা অবস্থা অনুযায়ী যে যেরকম যার যোগ্যতা, যার অবস্থান, সেই অনুযায়ী তাকে চলতে হবে। তো সনাতন গোস্বামীপাদের এই যে অনুভব, আমি নীচ, অস্পৃশ্য, অপবিত্র, এটি কতটা অনুভবগত, কতটা দৃঢ়, যে তিনি সিংহদ্বার পথে অপরাধ হয়ে যাবে সেই ভয়তে সেই পথেই গেলেন না। সেই পথেই বললেন প্রভুকে যে আমার যাওয়ার অধিকারই নাই। প্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রীত হলেন, কেননা মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। কোনোভাবে যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায়, তাহলে তাহা অপরাধজনক। এই জন্যে ভজন লাইনে, ভক্তি লাইনে অপরাধ থেকে বাঁচার জন্য কতটা সচেতন থাকতে হয়, যে কোনোভাবে যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায়, তাহলেই অপরাধ এসে যাবে। সনাতন গোস্বামীপাদ কতটা সাবধানতা নিয়ে চলেন, তাই প্রভু বলছেন, যদ্যপি তুমি হও জগৎ পাবন, তোমায় স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ। তাহলে সনাতন গোস্বামীপাদের অবস্থান কোথায়? সাধারণ নয়। প্রভু নিজ মুখে বলছেন যে যদ্যপি তুমি হও জগৎ পাবন, জগৎকে, জগৎবাসীর সকল জীবকে তুমি পবিত্র করতে সমর্থ। যার স্পর্শে সকলেই পবিত্র হয়, সেই তো জগৎ পাবন।
সনাতন গোস্বামী পাদ সম্বন্ধে এই কথা সাধারণ কেউ বলছেন না, স্বয়ং মহাপ্রভুর নিজের মুখের উক্তি যে তুমি জগৎ পাবন, জগতের সকল জীব তোমার স্পর্শ পেলে সে পবিত্র হয়ে যাবে। অন্যের কথা তো দূরে থাক, দেবতা ও মুনিগণ পর্যন্ত তোমার স্পর্শে পবিত্র হয়ে যান। তোমার স্পর্শে পবিত্র হয় দেব ও মুনিগণ। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। প্রভু বলছেন যদিও ইহা তোমার প্রকৃত স্বরূপ, কিন্তু তুমি তো ভক্ত, তাই ভক্তের স্বভাব অর্থাৎ ভক্তের প্রকৃতি, এই যে স্বভাব, ভক্তি জগতে ভজন করতে করতে যদি ভক্তি মহারানীর হৃদয়ে অবস্থান হয় তাহলেই তো সে ভক্ত পদবাচ্য। আর তার হৃদয়ে যদি ভক্তি মহারানীর অবস্থানই না হয় তাহলে শুধু ভক্তি অঙ্গ যাজন করলেই ভক্ত হওয়া যায় না। আর হৃদয়ে ভক্তি মহারানীর অবস্থান করাতে হলে সেই হৃদয় বিশুদ্ধ সত্তাত্মক হওয়া চাই, অপ্রাকৃত চিন্ময় হওয়া চাই। কারণ ভক্তি মহারানী প্রাকৃত নয়, অপ্রাকৃত স্বরূপ, শক্তির বৃত্তি স্বরূপ। তাহলে সেই ভক্তি মহারানীর অধিষ্ঠানের ফলে অর্থাৎ ভক্ত হলেন, সেই ভক্তের যে স্বাভাবিক স্বভাব প্রকৃতি অর্থাৎ তার স্বতঃস্ফূর্ত আচরণে প্রকাশিত হয় স্বরূপগত আচরণ হচ্ছে মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন। সম্মানী ব্যক্তিকে যথোচিত সম্মান করলে মর্যাদা রক্ষা হয়। মর্যাদা রক্ষণ ভক্তের স্বভাব। স্বভাবই এইরূপ যে ভক্ত নিজে সদা সর্বদাই যতই উত্তম হোক না কেন তিনি সর্বদাই নিজেকে সর্বাপেক্ষা অধম অনুভব করেন। এই জন্য সর্বদাই অপরের মর্যাদা রক্ষা করেন, অর্থাৎ সকলকেই নিজের থেকে শ্রেষ্ঠ বলে অনুভব করেন। আর ভক্তি মহারানীর প্রভাবেই কৃপাতেই ভক্তের এইরূপ স্বভাব হয়ে থাকে। স্বভাব মানে যার পরিবর্তন হয় না। এই জগতে দেখা যায় যার যেরকম স্বভাব, স্বভাব অনুযায়ী সে আচরণ করে, সে স্বভাবের পরিবর্তন নেই। যারা মুখরা, কর্কশ, রূঢ় ভাষী, তাদের স্বাভাবিক স্বভাব সমস্ত ক্ষেত্রেই সেরকমই সে প্রকাশ করে। যারা শান্তশিষ্ট তাদের স্বভাব অনুযায়ী সেরকম শান্ত মিতভাষী তাই প্রকাশিত হয়। স্বভাব এটা আচরণ স্বাভাবিকভাবে যা স্বতঃস্ফূর্ত প্রকাশিত। তা ভক্তের এই যে স্বভাব, ভক্তের এই যে প্রকৃতি, মর্যাদা রক্ষণ অর্থাৎ নিজেকে সর্বাপেক্ষা নীচহীন মনে করা এবং অপর সকলকেই নিজের থেকে শ্রেষ্ঠ অনুভব করা। এটা আসে কিভাবে? কেননা আমাদের চিত্তে তো অভিমান আছে, কত রকমের যে শত সহস্র অভিমান, তার কোনো শেষ নাই। জাতিকুল বিদ্যা, ধন সম্পদ ইত্যাদির অভিমান তো আছে, এগুলো একটু স্থূল প্রকৃতির, অর্থাৎ স্বাভাবিকভাবে দেখা যায়। অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অভিমান আছে। আর তার সঙ্গে যদি কেউ ভজনে প্রবৃত্ত হয় তাহলে তো ভজনের একটা অভিমান এটা তো এসে উপস্থিত হয়, এবং সেটা এত সূক্ষ্ম যে সেটা বিচার করে অনুভব করা অত্যন্ত কঠিন। কিন্তু যদি যথার্থ ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হয়, ভক্তি যত উচ্চ স্তরে সে উন্নীত হতে থাকে, ভক্তি অঙ্গের যত উৎকর্ষতার সঙ্গে সে সাধন করতে থাকে, ততই তার চিত্তে নিষ্কপট দৈন্যতার প্রকাশ হয়। নিষ্কপট দৈন্য অর্থাৎ অনুভবগত, শুধুমাত্র মুখের কথা নয় বা বাহ্যিক ব্যবহারে নয়। নিষ্কপট দৈন্যের উদয় হয়। ভক্ত তখন সর্বোত্তম হলেও, সর্বগুণে গুণান্বিত হলেও নিজেকে নিতান্ত অধম বলে
সবার থেকে কনিষ্ঠ, অসমর্থ বলে তিনি অনুভব করেন। এটা কিন্তু অনুভবগত বিষয়, আরোপিত বিষয় নয়, চেষ্টাকৃত বিষয় নয়। সর্বোত্তম আপনাকে হীন করি মানে ইয়াই হচ্ছে ভক্তের স্বভাব। অর্থাৎ যথার্থ ভক্তি লাভ হলে এই গুণটি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হবে। ভক্তিরাজ্যে আমাদের কতটুকু অগ্রসর আত্মবিশ্লেষণ করলেই বোঝা যায় যে আমি নিজেকে কতটা হীন বলে অনুভব করিতেছি। যেহেতু সর্বোত্তম, সর্ববিষয়ে উত্তম, কেননা ভক্তি মহারানীর কৃপাতে সে সমস্ত বিষয়েই ধীরে 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 সর্বগুণান্বিত হতে থাকে। কেননা যত যত সদ্গুণ সব ভক্তের মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে, কাজী সর্বোত্তম হয়ে যায়। কিন্তু সর্বোত্তম হওয়া সত্ত্বেও নিজেকে সর্বাপেক্ষাহীন বলে সে অনুভব করে। তাই তিনি সকলকেই যথার্থভাবে সম্মান করতে সক্ষম হন। সকলকে নিজের থেকে উত্তম মনে করেন, শ্রেষ্ঠ মনে করেন, কাজেই তদ অনুযায়ী সম্মান করেন। যাহারা তাহার অপেক্ষা বাস্তবিক নিকৃষ্ট, জাগতিক দৃষ্টিতে হোক বা সত্য সত্যই নিকৃষ্ট, তাহাদিগকেও ভক্ত নিজের থেকে উত্তম মনে করে নিষ্কপটে সম্মান করে থাকেন। ভূষণের দ্বারা অর্থাৎ অলঙ্কারের দ্বারা যেমন দেহের শোভা বৃদ্ধি পায়, তেমনি মর্যাদা রক্ষণের দ্বারাও ভক্তের ভক্তি বৃদ্ধি পায়, ভক্তের গৌরব বৃদ্ধি পায়, ভক্তির গৌরব বৃদ্ধি পায়। ফুলে যেমন লতার শোভা, তদ্রূপ মর্যাদা রক্ষণে ভক্তের শোভা। মর্যাদা লঙ্ঘনে লোকে করে উপহাস, ইহলোক ও পরলোক দুই লোক নাশ। মহাপ্রভু বলছেন মর্যাদা পালনই হচ্ছে সাধুর ভূষণ। মর্যাদা পালন করলে অর্থাৎ রক্ষা করলে তাতে ভক্তি বৃদ্ধি পায়, পুষ্ট হয়। আর যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায় কোনোভাবে, তাহলে কি হয় তাও প্রভু বলে দিচ্ছেন। সকলকে যথাযোগ্য সম্মান না করলে বা সেই সম্মান অনুরূপ আচরণ যদি না করা যায়, তাহলে লোকের নিকট নিন্দনীয় হতে হয়। ইহলোকেই মর্যাদা লঙ্ঘনকারীর ক্ষতির সম্ভাবনা থাকে, আর মর্যাদা লঙ্ঘন করলে এটা তো বাহ্যিকভাবে, আর আভ্যন্তরিকভাবে সেই যে অপরাধের সৃষ্টি হয়, সেই অপরাধের ফলে ভক্তি মহারানী অন্তরিত হয়ে যান, ভক্তি তিরোহিত হয়ে যায়। অর্থাৎ ইহলোক পরলোক দুই লোক নাশ। ইহলোকে লোকে নিন্দা করে, উপহাস করে, আর পরলোকে অর্থাৎ তার ভক্তি শুষ্ক হয়ে যায়, ভক্তি জগতে সে নিঃস্ব হয়ে যায়। তাই পরকালে মর্যাদা লঙ্ঘনকারীর অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যারা কোনো বিষয়ে অভিমানী, তাদের হৃদয়ে যথার্থ এরকম দৈন্যতা আসে না। একমাত্র তারাই অপরের মর্যাদা রক্ষণ করতে সক্ষম হন না। অভিমানী ব্যক্তি তাই ভক্তি মহারানীর কৃপা থেকে সদা সর্বদা বঞ্চিত থাকেন। তাই তো ঠাকুর মশাই বলেছেন, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। অভিমানী যে হন, অর্থাৎ যার হৃদয়ে যে কোনো রকমের অভিমানের আভাসও যদি থাকে, তাহলে সেখানে ভক্তি মহারানী থাকেন না। তিনি ভক্তিহীন, ভক্তি শূন্য, যতই ভক্তি অঙ্গের আচরণ করুন না কেন।
তাতে ভক্তি মহারানীর কৃপা পাওয়া যায় না। আর এই ভক্তিধনহীন হওয়ার জন্যে এই জগতে, অর্থাৎ এই ভক্তি জগতে তিনি হচ্ছেন সর্বাপেক্ষা দীন দরিদ্র। এই প্রাকৃত জগতে যেমন অর্থ সম্পদ না থাকলে দরিদ্র, তেমনি ভক্তি জগতে যদি ভক্তি না থাকে তাহলে সে দরিদ্র। তাহলে যারা অভিমানী তারা ভক্তি শূন্য, তাদের ভক্তি নাই। জগৎ মাঝে অর্থাৎ ভক্তি জগতে তারা সর্বাপেক্ষা দীন। মর্যাদা রাখিলে তুষ্ট কইলে মোর মন, তুমি ওইছে না কইলে আর করিবে কোনজন। তুমি মর্যাদা রক্ষা করলে, আমার মন তুষ্ট করলে, অর্থাৎ প্রসন্ন করলে। এখানে সনাতন গোস্বামীপাদ প্রভুর সাক্ষাৎ কোনো সেবা করেন নাই, আর সেবার মাধ্যমেই তো কাউকে প্রসন্ন করা যায়। কিন্তু প্রভু বলছেন তুমি মর্যাদা রক্ষা করলে, আমাকে প্রসন্ন করলে, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাহলে ভক্তি জগতে মর্যাদা রক্ষণ কতটা গুরুত্বপূর্ণ, এ বিষয়ে বিশেষ সচেতনতা রাখা উচিত, সাবধানতা রাখা উচিত। আর প্রভু সঙ্গে বলেও দিলেন, তুমি ওইছে না করিলে করিবে কোনজন। অর্থাৎ তুমি তো ভক্তোত্তম সর্বশ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠজন যদি আচরণ ঠিক না করেন তাহলে কনিষ্ঠতা অনুগমন করতে পারে না। তো যারা সাধারণ কনিষ্ঠ, সাধারণ ভক্ত, তাদের চিত্তে তো অভিমান অবস্থান করে, তারা তো এই জাতীয় আচরণ করতে পারবে না। আদর্শ জগতে দেখানোর জন্য তো শ্রেষ্ঠত্বের কিছু অপেক্ষা আছে। তাই তুমি তো সর্বশ্রেষ্ঠ, কাজে পূর্বেই বলেছেন তুমি হও জগৎ পাবন। কাজেই তুমি যদি তোমার আচরণে এই মর্যাদা রক্ষা বিষয়ে তুমি যদি আচরণে প্রকাশ না করো, তাহলে জগৎজীব কোথা থেকে শিক্ষা পাবে? এত বলি প্রভু তারে আলিঙ্গন কইল, তার কন্যু রসা প্রভুর শ্রীঅঙ্গে লাগিল। ইতিপূর্বেই বলা হয়েছে যে সনাতন গোস্বামীপাদের বৃন্দাবন থেকে নীলাচলে আসার পথে জলের দোষে সারা শরীরে কন্যু রসা হয়েছিল। প্রভুকে স্পর্শ করার জন্য বারবার নিষেধ করেন, কিন্তু প্রভু শোনেন না। এখানেও প্রভু বলপূর্বক সনাতন গোস্বামীপাদকে আলিঙ্গন করলেন, বুকে জড়িয়ে ধরলেন। সনাতন গোস্বামীপাদের এই যে কন্যু রসা থেকে নিরন্তর রস নির্গত হতে থাকে, আর সেই যে রস তা প্রভুর শ্রী অঙ্গে লেগে গেল। বারবার নিষেধ করেন, তবু শোনেন না। বারবার নিষেধে তবু করে আলিঙ্গন, অঙ্গে রসা লাগে, দুঃখ পায় সনাতন। স্বাভাবিক, প্রভুকে বারবার নিষেধ করেন, প্রভু সেটি শোনেন না, মানেন না। যার জন্য সনাতন গোস্বামীপাদ প্রভুর এই আলিঙ্গনে সুখানুভব তো করেনই না, উপরন্তু অত্যন্ত দুঃখ পান, কষ্ট পান। মর্ম বেদনায় হৃদয়ে যেন বিদীর্ণ হয়ে যায়। এই মতে সেবক প্রভু দোহে ঘর গেলা, আর দিন জগদানন্দ সনাতনের মিলিলাম। এইভাবে মর্যাদা রক্ষণ বিষয়ক শিক্ষা জগতের জীবকে সনাতন গোস্বামীর মাধ্যমে প্রকাশ করে মহাপ্রভু সেদিনের মতন সেখান থেকে গম্ভীরায় ফিরে এলেন। সনাতন গোস্বামীপাদ নিজের স্থানে গেলেন। পরবর্তী লীলা যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।